আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই অধ্যায় থেকে তোমাদের মূল বইয়ের 11 এবং 12 নম্বর অঙ্ক শিখবো। তো চলো শুরু করা যাক। 11 নম্বর অঙ্কে আমাদের বলছে বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরের মুনাফা যত হয়। তার মানে 500 টাকায় 4 বছরে 6% মুনাফার হারে কত টাকা মুনাফা হবে সেটা আমাদের দেখতে হবে। আর সেটা তারপরে অংশ বলছে কি বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকায় 2 বছর 6 মাস, তার মানে 2.5 বছরে মুনাফা তত হবে। অঙ্কটা খুব ইন্টারেস্টিং। দেখো আমাদের বলে দিয়েছে কি এখানে 3টা তথ্য দিয়ে দিয়েছে আমাদের মুনাফার হার, মূল টাকা এবং বছর। এইটা ইনভেস্ট করে আমরা কত টাকা মুনাফা পাচ্ছি। এখন বলছে যে মুনাফার হারটা যদি 5 টাকা হতো শতকরা, তাহলে 2.5 বছরে ওই মুনাফা অর্জন করতে গেলে আমার কত টাকা ইনভেস্ট করা লাগতো, মানে কত টাকায় ওই মুনাফাটা পেতাম আমরা। আমাদের ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই যে এই পার্সেন্টে 6%, 500 টাকায় 4 বছরে মুনাফা কত সেটা বের করা। এটা তোমরা দুইটা উপায়ে বের করতে পারো। একটা হচ্ছে ঐকিক নিয়মে, আর একটা হচ্ছে সূত্রের সাহায্যে। যেহেতু এখানে সূত্রের যে চলক আছে চারটার মধ্যে 3টা চলকের মান দেওয়া আছে, আমরা সূত্রের সাহায্য করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা সূত্রের সাহায্যে করে ফেলি। চলো তাহলে আমরা লিখতে পারি যে সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান পি এন আর। এখানে আই সমান সমান আমরা জানি না মুনাফা কত, তাই না? তার মানে এখানে এটা নির্ণয়। ওকে, পি সমান সমান কি আসল। আসল দেখো তো কত বলছে, 500। তাহলে 500 টাকায়, তাই না? তাহলে আসল হচ্ছে 500 টাকা। ওকে, এন এন মানে কি নাম্বার অফ ইয়ার, বছর। বছর কত বলছে আমাদের, 4 বছর। তাহলে আমরা বলতে পারি এন সমান সমান 4 বছর। ওকে, আর আর তে কি আছে, রেট, সুদের হার। এখানে কত বলছে, 6 টাকা। তার মানে বার্ষিক 6 টাকা হলে 6%। তবে দেখো এই মানগুলা যদি আমি সূত্রে বসাই তাহলে সহজে আমরা আয়ের মানটা, তার মানে আমাদের মুনাফাটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে বসাই, বা আয় সমান সমান পি এর মান কত, 500 গুণিত এন এর মান কত, 4 গুণিত আয়ের মান কত, 6%, বা আয় সমান সমান 500 গুণিত 4 গুণিত 6% মানে কি 6/100। এই পার্সেন্ট মানেই হচ্ছে 1/100। 6-এর সাথে যদি এটা গুণ করি আমি, 6 গুণিত 1/100, 6 উপরে গুণ হচ্ছে 6 ডিভাইডেড বাই 100। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে এখন যদি কাটাকাটি করি, দেখো উপর নিচে কাটলে এই 100 দুইটা শূন্য আর 500 দুইটা শূন্য কেটে যায়। তাহলে কি থাকতেছে দেখো, 5-এর সাথে 4 গুণ করলে 4 5 20, 20-র সাথে যদি তুমি 6 গুণ করো তাহলে 20 গুণিত 20 গুণিত 6 হচ্ছে 120। তাহলে আয়, তার মানে মুনাফা কিন্তু আমরা পেয়ে গেলাম, তাই না, যে 120 টাকা। তাহলে প্রথম অংশের কাজ আমাদের শেষ, এই পর্যন্ত কাজ শেষ, যে আমরা মুনাফা বের করলাম। এখন আমাদের বলছে কি যে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকায়, তার মানে এখন আসল বের করতে হবে কত টাকা 2.5 বছরে মুনাফা তত হবে। তাহলে দেখো এই যে দ্বিতীয় অংশ যেটা করব আমরা, সেখানে বের করতে হবে কিসের মান, আয়ের মান। এখানে কিন্তু আয়ের মান, সরি পি এর মান, আয়ের মান কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি 120। এন এর মানটা কি হবে দ্বিতীয় সূত্রে, 5 বছর বলছে, না সরি 2.5 বছর। ওকে, আর আর এর মানটা কি হবে দ্বিতীয় সূত্রে, দেখো 5 টাকা মুনাফা, তার মানে শতকরা 5%। তাহলে এটাকেও যদি আমরা সূত্রের সাহায্য করি তাহলেও তোমরা সহজে বুঝতে পারবা। তাহলে আমরা লিখতে পারি দ্বিতীয় ক্ষেত্রে আই সমান সমান পি এন আর। তাহলে এখানে এখানে তোমরা ধরে নিতে পারো I1 P1 N1 R1, যেহেতু দ্বিতীয় ক্ষেত্রে বলতেছি ধরলেও পারবা, না ধরলেও কোনো সমস্যা নাই। তাহলে এখানে আই সমান সমান আমরা কত পাইছি বলতো, 120 পাইছি। এই যে মুনাফা পেয়ে গেছি আমরা। তাহলে এখানে আসলটা কত এটা আমরা জানি না, তাহলে এটা নির্ণেয়। ওকে, আর এন এন আমরা পাইছি কত, 2 বছর 6 মাস। 2 বছর 6 মাস মানে কি, 2 বছর আর অর্ধেক মাস, 2.5 মাস, তাই না? আড়াইকে আমরা কিভাবে লিখতে পারি দেখো তো, 2 পূর্ণ 1-এর 2, আবার 2.5। তাহলে আমরা দশমিক নিয়ে আসলেও হবে, এটা নিয়ে আসলেও হবে, তোমাদের ইচ্ছা। আমি এটাই নিয়ে আসি, 2 পূর্ণ 1-এর 2। যদি এটাকে নিয়ে আসি তাহলে
2 দুগুণে 4 আর 1 5, তার মানে 5/2। এটা লেখা যায় আড়াই বছরকে। তাহলে সেটাই আমরা একবারে এখানে লিখে ফেললাম যে n সমান সমান 5/2, 5/2 মানে 5/2 বছর। ওকে। আর 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 সমান সমান আমাদের কি বলছে 5 টাকা হারে, তার মানে 5%। ওকে, এই তথ্যগুলো আমাদের কিন্তু এখানে দেওয়া আছে। যে মুনাফাটা আমরা বের করে নিছি। আচ্ছা, বার্ষিক মুনাফার হার শতকরা এটা বলে দিছে, কত বছরে এটা বলে দিছে। এখন আমরা জাস্ট মানটা বসাই। দেখো পি এর মানটা যেহেতু বের করবো, তাহলে এন আর কি এর পাশে নিয়ে আসতে পারি। তাহলে আমরা লিখতে পারি আই ডিভাইডেড বাই এন আর সমান সমান পি। ওকে, বা আই এর মানটা কত 120, এন এর মান কত 5/2 গুণিত 5 এর মান কত 5%, সরি আর এর মান 5%, 5% মানে কি 5/100 সমান সমান পি। ওকে, আমরা যদি এখানে দেখাই তাহলে এখানে কি আসতেছে দেখো, আমার উপরে ছিল 120 আর নিচে ছিল কি 5/2 গুণিত 5/100 সমান সমান পি। দেখো তো এই 5 দিয়ে 100 যদি কাটি আমি তাহলে কত আসে, দেখো তো 5 কুড়ি 100। তাহলে এখানে কত থাকে, এখানে থাকে হচ্ছে উপরে থাকে 120, নিচে থাকে 5/2 গুণ 1/20। কেন 1/20? এই যে 5 দিয়ে আমি কাটছি হচ্ছে 100 রে, 5 ওকে 5, 5 20 100 সমান সমান পি। তাহলে দেখো এখান থেকে আমি যদি গুণ করি 5 ওকে 5 আর নিচে 20 দুগুণী 40, তাহলে থাকবে কত 120/5/40 সমান সমান পি। দেখো 120 এর সাথে 5/40 আছে কি আকারে, ভাগ আকারে। আমি যদি গুণ করি তাহলে এটা কি হবে, উল্টে যাবে। তার মানে এখানে 120 গুণিত 5/40 সমান সমান পি। আমি যদি গুণ করি উল্টে যাবে, তাহলে উল্টে গেলে 40 যাবে উপরে আর 5 আসবে নিচে। তাহলে এবার তুমি কাটাকাটি করো, এই 5 দিয়ে যদি 40 কে কাটি আমি, 5 8 40, 8 হয়, 8 এর সাথে 120 গুণ করো, তাহলে 8 এর সাথে 120 গুণ করলে কত হয় 960। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমাদের আসল টাকাটা বের হয়ে গেল 960 টাকা। তাহলে পি এর মান আমরা পেয়ে গেছি। তাহলে অতএব পি সমান সমান 960 টাকা। তাহলে পি ছিল কি আসল, আসল সমান সমান 960 টাকা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত এখানে 960 টাকা। ওকে, এখন এই অঙ্কটাকে তুমি যদি সূত্র ছাড়া করতে যেতে কিভাবে করতে আমি একটু সেটা দেখাই দিই। সূত্র ছাড়া যদি অঙ্কটা আমাদের করতে হতো তাহলে আমরা কি লিখতে পারতাম, দেখো আমরা ঐকিক নিয়মে লিখতাম যে যে বার্ষিক 6 টাকা হারে, তাহলে লিখতাম কি যে 100 টাকায় 1 বছরের মুনাফা কত টাকা 6 টাকা। তাহলে 100 টাকায় আমাদের কত বছরের মুনাফা বের করতে হবে, বলো তো 4 বছরের। তাহলে 4 এ নিয়ে আসলাম, 100 টাকায় 4 বছরের মুনাফা কি হবে, বেশি হবে, 6 গুণিত 4 টাকা। আর 100 জায়গায় আমাদের কত আসবে 500, তাহলে আমরা লিখতে পারতাম 1 টাকায় 4 বছরের মুনাফা। তাহলে কি হবে, কম হবে, 6 গুণিত 4 ভাগ 100 টাকা। আর 100 জায়গায় 500 নিয়ে আসতাম, 500 টাকায় 4 বছরের মুনাফা। বেশি হবে, বেশি হলে গুণ করতে হয়। এবার এই 2 শূন্য 2 শূন্য কাটো, তাহলে কত আসছে দেখো তো, 4 বছর 20, 20 গুণ 6 120 টাকা। এই যে আমরা মুনাফা কিন্তু 120 টাকায় পেয়েছিলাম, ঐকিক নিয়মে আমরা বের করে ফেললাম। এখন আমাদের বলছে কি যে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফা কত টাকায় এত বছরে মুনাফা কত হবে। তাহলে আমরা এই যে 5 টাকা মুনাফায় আড়াই বছরে 100 টাকায় আড়াই বছরে কয় টাকা হয় সেটা আমরা দেখি। তাহলে দেখো 100 টাকায় দ্বিতীয় ক্ষেত্রে আমরা লিখি, দ্বিতীয় ক্ষেত্রে 100 টাকায় 1 বছরের মুনাফা সমান সমান কয় টাকা 5 টাকা। তাহলে 100 টাকায় 5/2 মানে আড়াই বছরের মুনাফা, তাহলে কি হবে, বেশি হবে, 5 গুণিত 5/2 টাকা সমান সমান কত, 5 5 25/2, 25/2 টাকা। এটা তো বুঝতে পেরেছো আশা করি এইটুকু। এখন আমরা লিখতে পারি, দেখো 25/2 টাকা যদি মুনাফা হয় কত বছরে, আড়াই বছরে, যেহেতু আমার আড়াই বছরের কথা বলছে, তাহলে আড়াই বছরে 25/2 টাকা যদি মুনাফা হয় তাহলে আসল কত হবে 100 টাকা।
আর যদি মুনাফা 1 টাকা হয় আসল কত হবে? আর মুনাফা আমাদের কত হয়েছে দেখো তো, 120 টাকা হয়েছে। তাহলে মুনাফা 120 টাকা হলে আসল কত হবে সেটা আমরা লিখতে পারি। এখন লিখতে পারি যে 5/2 বছরে 25/2 টাকা মুনাফা হলে আসল 100 টাকা। ওকে, আর লিখতে পারি কি, যদি 1 টাকা মুনাফা হয় তাহলে আসল হবে কি 100-র সাথে এটা কি হবে, ভাগ হবে। 25/2, 25/2 এটা ভাগ, ভাগ্যে যদি গুণ করি তাহলে কি উল্টে যায়, তাই না? আমি একবারে লিখে দিলাম সেটা। গুণ করলে উল্টে গেলে দেখো 25/2, তাহলে 2 কি উপরে যাবে গুণ করলে, তাহলে গুণ করলে গুণ হবে 2 ভাগ 25 টাকা। ওকে, আর আমাদের কত ছিল, মুনাফা কত করতে হবে, 120 টাকা মুনাফা অর্জন করেছি। এটা কত টাকা ইনভেস্ট করতে হবে সেটা আমরা এখন বের করব, যে 120 টাকা মুনাফা হলে আসল কত হবে, বেশি হবে। 100 গুণিত 2 গুণিত 120 ভাগ কত 25। এই 25 যে তুমি 100 কে কাটো কত হয় দেখো তো, 4, 4 25 100। এবার তুমি গুণ করো, 4 দুগুণী 8, 8 এর সাথে 120 গুণ করো তাহলে 960 টাকা। এই দেখো আমাদের সে আসলটা কিন্তু বের হয়ে গেল 960 টাকা। আমরা সূত্র ধরে করলাম, সেখানেও 960, ঐকিক নিয়মে 960। এখন তোমাদের যেই নিয়মটা ভালো লাগে তোমরা সেটা করতে পারো। ওকে, আশা করি তোমরা দুইটা নিয়মই খুব ভালোভাবে বুঝতে পেরেছো। চলো আমরা এখন দেখি আমাদের 12 নম্বর অঙ্কে কি বলছে। 12 নম্বর অঙ্কে বলছে যে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়ে গেছে। তার মানে মুনাফার হার 2% বাড়ছে শতকরায়। এই যে 8 থেকে 10% হয়ে গেছে, এতে তিশা মারমার লাভ হয়েছে। হয়েছে কি, যে তার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেছে। তাহলে তার মূলধন কত ছিল? তাহলে দেখো এই অঙ্কটা আমরা কিভাবে চিন্তা করতে পারি। 8% থেকে 10% বাড়ছে, তাহলে 8% মানে কি 100 টাকায় 8 টাকা দিত এক বছরে। 100 টাকায় এক বছরের মুনাফা ছিল 8 টাকা। এখন 100 টাকায় এক বছরের মুনাফা হয়েছে 10 টাকা। তাহলে 100 টাকায় এক বছরের মুনাফা বাড়ছে কত, 2 টাকা। তাহলে দেখো 100 টাকায় এক বছরে বাড়ছে 2 টাকা। এখানে বছর কত বছরে সে টোটাল 128 টাকা পাইছে, 4 বছরে। তাহলে আমরা 100 টাকায় এক বছরে 2 টাকা বাড়ছে, তাহলে 100 টাকায় 4 বছরে কত বাড়তেছে, 4 দুগুণে 8 টাকা। এইটুকু তো বুঝতে পারছো। এখন আমরা দেখো এইভাবে লিখতে পারি না, যে 4 বছরে যদি মুনাফা 8 টাকা বাড়ে তাহলে আমরা মূলধন কত ছিল 100 টাকা। তাহলে মুনাফা যদি 1 টাকা বাড়ে তাহলে মূলধন কত ছিল, আর মুনাফা 128 টাকা বেড়েছে তাহলে মূলধন কত। খুব সহজে কিন্তু অঙ্কটা এইভাবে চলে আসবে। তাহলে আমরা এইভাবে লিখে ফেলি, লিখতে পারি কি, যে দেওয়া আছে বার্ষিক মুনাফা বৃদ্ধি পায় 8% থেকে বেড়ে 10% হয়। তাহলে লিখতে পারি অতএব 100 টাকায় এক বছরে মুনাফা বৃদ্ধি পায়। তাহলে 100 টাকায় এক বছরে মুনাফা বৃদ্ধি পায় কত, এই 10 থেকে 8 বিয়োগ করে দিলাম, এত টাকা, তাই না? কারণ আগে ছিল 8%, এখন হয়ে গেছে 10%। তাহলে বৃদ্ধি পাইছে কত টাকা দেখো, 2 টাকা। তার মানে 100 টাকায় এক বছরে মুনাফা বৃদ্ধি পাইছে 2 টাকা। আমাদের যেহেতু এখানে বলছে 4 বছরে তার ইনকাম কত বাড়ছে, 128 টাকা। তাহলে 100কেই আমরা, এই 100 টাকায় এক বছরকে আমরা 4 বছরে কনভার্ট করব, যে কয় টাকা বাড়ে 100 টাকায় 4 বছরে। আমি লিখতে পারি যে অতএব 100 টাকায় 4 বছরে মুনাফা বৃদ্ধি পায়। কত টাকা বৃদ্ধি পায়, এক বছরে 2 টাকা পাচ্ছিল, আর এখন 4 বছর, তাহলে 4 গুণিত 2 টাকা সমান সমান 8 টাকা। ওকে, আশা করি এইটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা লিখতে পারি দেখো, যে 4 বছরে যদি 8 টাকা মুনাফা বৃদ্ধি পায় তাহলে তার আসল কত ছিল 100 টাকা। যদি 1 টাকা বৃদ্ধি পায় আসল কত, আর 128 টাকা বৃদ্ধি পেলে আসল কত। আমরা লিখতে পারি যে 4
বছরে মুনাফা 8 টাকা বৃদ্ধি পেলে আসল 100 টাকা। কারণ এই যে 8 টাকা মুনাফা বৃদ্ধি পাইছে, বেসটা ছিল কত টাকা ইনভেস্ট করে? 100 টাকা ইনভেস্ট করে। তাহলে মুনাফা যদি 1 টাকা বৃদ্ধি পায় তাহলে আসল কত হবে? 100 ডিভাইডেড বাই 8 টাকা। কারণ 1 টাকা যদি বৃদ্ধি পায় তাহলে কমে যাবে আসলটা। আর যদি মুনাফা আমাদের এখানে দেওয়া আছে 128, 128 টাকা বৃদ্ধি পেলে আসল কত হবে? তাহলে বাড়বে। বাড়লে গুণ করতে হয়। তাহলে 100 গুণিত 128 ডিভাইডেড বাই 8 টাকা। ওকে, 8 দিয়ে যদি আমরা 128 কে কাটাকাটি করি, দেখো 8 দিয়ে 128 কে যদি আমরা ভাগ করি তাহলে 8 কে 8 থাকে 4, 48, 6টা 48, কত হবে? 16 হবে। তাহলে 8 দিয়ে আমরা 128 কে কেটে দিলাম, আমরা পাবো কত? 16। এই 16 এর সাথে 100 গুণ করো, তাহলে কত হচ্ছে? 1600। তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম আসল। যে পিসা মারমা যেই যে 2% বেড়ে গেছে, এর ফলে তার 4 বছরে 128 টাকা বেড়ে গেছিল। তাহলে তার মূলধন কত ছিল? মূলধন ছিল 1600 টাকা। ওকে, এটাই অ্যান্সার। এখন তোমরা এখান থেকে তোমাদের একটা শুদ্ধি পরীক্ষা দেখাই দিই, যেটা যে আমাদের অ্যান্সারটা হয়েছে কিনা সেটা তুমি কিভাবে বুঝবা? দেখো 100 টাকায় বাড়ছে 2 টাকা, তাই না? তাহলে আমরা লিখতে পারি কি? 100 টাকায় 1 বছরে বৃদ্ধি 2 টাকা। তাহলে 100 টাকায় 4 বছরে বৃদ্ধি বাড়বে, তাহলে 2 গুণ 4 টাকা। এবার দেখো 1 টাকায় 4 বছরে বৃদ্ধি, তাহলে কি কমবে? 2 গুণিত 4 বাই 100 টাকা। আর এখানে আমরা কত পাইছি? আমাদের মূলধন 1600 টাকা। তাহলে 1600 টাকায় 4 বছরে বৃদ্ধি, তাহলে বাড়বে 2 গুণিত 4 গুণিত 1600 ডিভাইডেড বাই 100। এই 100 2 শূন্য, 1600 2 শূন্য কেটে দাও। এবার গুণ করো, 16 সাথে 4 গুণ করো, 4 16 64, 64 সাথে 2 গুণ করো, তাহলে কত? 128। দেখো 1600 টাকায় 4 বছরে 128 টাকায় বৃদ্ধি পেয়েছে। আমাদের কিন্তু বলে দিছিল 128 টাকা বৃদ্ধি পাইছে। মূলধন কত? আমরা মূলধন 1600 টাকা বের করছি। তার মানে এই যে 1600 টাকা মূলধন, এটা 100% ঠিক আছে। এটা বুঝলাম কি করে? আমরা শুদ্ধি পরীক্ষা করে দেখলাম যে 1600 টাকায় 4 বছরে আসলে 128 টাকা বৃদ্ধি পায় কিনা। আমরা দেখলাম হ্যাঁ, বৃদ্ধি পেয়েছে। ওকে, তাহলে তোমরা বাসায় বসে বসে প্রতিটা অঙ্ক করে তোমাদের যদি কনফিউশন লাগে, যে আগেই গাইড দেখা যাবে না, কারণ গাইড দেখলে আমাদের যে ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। তুমি যে চিন্তা করতে একটা অঙ্ক নিয়ে তুমি পারতেছো না, তুমি 2 ঘন্টা বসে আছো, কিন্তু এই যে 2 ঘন্টা তুমি চেষ্টা করতেছো, এটা বৃথা যাচ্ছে না, কারণ এতে করে তোমার চিন্তা ক্ষমতা বাড়তেছে মস্তিষ্কে। কিন্তু তুমি পারতেছো না, হঠাৎ করে দেখে ফেলে ভালো লাগতেছে না চিন্তা করতে, গাইড দেখে ফেললে, তাইলে তোমার এই যে মস্তিষ্কে যে চিন্তা শক্তি, এটা কমে যাবে। এখন তুমি একটা অঙ্ক করলে নিচ থেকে করে, এখন তোমার কনফিউশন লাগতেছে যে আসলে উত্তরটা ঠিক আছে কিনা। তাহলে তুমি কি করতে পারো? এই যে এখানে এইভাবে শুদ্ধি পরীক্ষা, প্রত্যেকটা অঙ্কই কিন্তু শুদ্ধি পরীক্ষা করা যায়। আমি জাস্ট একটা ওয়ে দেখাই দিলাম। এখন তুমি প্রতিটা অঙ্ক যেগুলো তুমি বাসায় নিজে নিজে করবা, গাইড দেখার আগে, উত্তর দেখার আগে তুমি নিজে নিজে শুদ্ধি পরীক্ষা করে দেখো, তাহলে কিন্তু তুমি 100% কনফার্ম হয়ে গেলে যে তোমার অঙ্কটি হয়েছে কি হয়নি। ওকে, আজকে এ পর্যন্ত। আশা করি ভালো লাগছে তোমাদের ক্লাসটি। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা এই অধ্যায়ের অন্য অঙ্ক নিয়ে কথা বলবো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।